হাই ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ারে আমি বানাচ্ছি চিকেন উইংস বারবিকিউ। তো চিকেন উইংসগুলোকে পুরো ভালো করে ফ্যাটগুলোকে ছাড়িয়ে রেখেছি, চামড়াগুলোকে, স্কিনগুলোকে যতটুকু পেরেছি। একটু একটু রয়ে গেছে, তো বারবিকিউ করলে পর ওটাও গলে যাবে। তো ইনগ্রিডিয়েন্টস এখন আমি ম্যারিনেট করে রাখবো। তো ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিচ্ছি কি কি হবে। এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা দেখাচ্ছি, একটা সার্ভিং স্পুন, 1 সার্ভিং স্পুন পেঁয়াজ, রসুন, আদা বাটা, আরও হাফ নিয়ে নিলাম। আচ্ছা, লঙ্কা বাটা নিয়ে নিচ্ছি, লাল লঙ্কা বাটা একটা সার্ভিং স্পুন দিলাম, আরেকটা সার্ভিং স্পুন দিলাম, দুটো সার্ভিং স্পুন দিয়ে দিলাম লঙ্কা বাটা। আর এর মধ্যে দেব নুন, আর দেব সেসেমি অয়েল, পিওর সেসেমি অয়েল। একটু দেখিয়ে দিই, এই যে পিওর সেসেমি অয়েল, এটা দেবো, কিন্তু খুব অল্প দেবো, একটু দেখিয়ে দিচ্ছি। 1 টিস্পুন মতন দিলাম, তার বেশি না, ভীষণ স্ট্রং স্মেল হয়। আচ্ছা, এখানে এখন আরও আমি দেব একটা ইনগ্রেডিয়েন্ট, হার্বস। এটা হচ্ছে সেজের পাতা। ঠিক দেখে মনে হচ্ছে কি যে মিন্টের পাতার মতন খসখসে, কিন্তু একটু ছোটো ছোটো পাতা হয়। এটা সেজ, বারবিকিউতে খুবই ভালো লাগে। এটা গন্ধটার জন্য দিচ্ছি, স্মেলের জন্য দিচ্ছি। তো ঠিক আছে, এখন নুন দিয়ে দেবো, নুন দিয়ে সেজ দিয়ে মাখবো ভালো করে চিকেন উইংসগুলোকে। ঠিক আছে, এখন দেখিয়ে দিচ্ছি আমি কি করব। সেজটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটুকু সেজ দিয়েছি। আর নুন দেব, দিচ্ছি আন্দাজ মতন নুন দিয়ে দেবেন। আমি আন্দাজ মতনই দিয়েছি, ভেবে নিন 2 টিস্পুন আমি দিয়েছি। তো এখন ভালো করে মাখবো, মেখে ম্যারিনেট করে রেখে দেবো তো বারবিকিউ করার জন্য। আমি ম্যারিনেট করে ফেলেছি চিকেনটা, দেখতেই পাচ্ছেন। তো এখন অন্তত 4 থেকে 5 ঘন্টা পরে আমি এটা বারবিকিউ করব। ঠিক আছে, তো যখন আবার নেক্সট প্রসিজার করব, আবার ডিরেকশনগুলো বলে দেবো। এখন স্যারন ড্রাপ দিয়ে ঢেকে দিচ্ছি। হাই ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এই বারবিকিউটা দিয়ে মানে ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি বারবিকিউটা ফ্রায়ারে দিচ্ছি। এটা হচ্ছে এয়ার ফ্রায়ার, এটা এয়ার ফ্রায়ারে আমি দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন দেওয়া হচ্ছে, 15 থেকে 20 মিনিটের মধ্যে চিকেনগুলো হয়ে যাবে। খুব সুন্দর করে বারবিকিউ হবে, যে দেখে নিন। একবার এটা করার পরে এটা ফ্লিপ করে দেওয়া হবে। 15 মিনিট 20 মিনিটের মধ্যে যে হয়ে যাবে, তারপরে আবার ফ্লিপ করে আবার নেক্সট সাইডটা দিতে হবে। এই যে বন্ধ করে দেওয়া হয়ে গেল, আমি দেখিয়ে দিচ্ছি যে এয়ার ফ্রায়ার চলছে, যে কত মিনিট দেওয়া হলো। 8 মিনিট পরে পরে ফ্লিপ করা হবে। তো এই যে স্টার্ট হয়ে গেছে, ঠিক এটা 8 মিনিট হবে, তো বিপ করবে, আমরা খুলে দেবো, খুলে আবার চেঞ্জ করে দেবো, মানে নেক্সট নিচের পোর্শনটা দিয়ে দেবো। তো এটা খুলে দিয়েছি, খোলার পরে উল্টো করা হয়েছে, উল্টো করে মানে পুরো একটা পাশ হয়ে গেছে, তো আরেক পাশ চিকেনের হবে। এটা 10 মিনিট রাখা হবে। 10 মিনিট রাখার পরে তারপরে এটা বার করে নেওয়া হবে। পুরো বারবিকিউ মানে রিয়েল বারবিকিউয়ের টেস্ট না খেলে বোঝাতে পারবো না। আর আপনারা আমার রেসিপিটা ফলো করে প্লিজ, আমি এয়ার ফ্রায়ারে করছি, আপনাদের কাছে এয়ার ফ্রায়ার যদি থাকে তো খুবই ভালো। আর যদি না থাকে আপনি ওভেনেও করতে পারেন, বা কাঠ কয়লা জ্বালিয়ে যেরকম বারবিকিউ করে সেইভাবেও করতে পারেন। কিন্তু রেসিপিটা প্লিজ ফলো করবেন, খুব ইজি রেসিপি। আর একদম মানে বারবিকিউর টেস্ট, মানে যেরকম কাঠকয়লার টেস্ট হয় না, বারবিকিউটা রিয়েল যেইভাবে বারবিকিউ করে এসছে, আর এয়ার ফ্রায়ারের টেস্টটা একদম ভীষণ দারুণ, আর খুব টেন্ডার আর সফট হয়, জুসি। তো এইভাবে আরও 10 মিনিট আমি চিকেনগুলোকে রাখবো, করার পরে আবার আমি বার করে দেবো, বার করে আপনাদের দেখাবো।
ডু দ্য ফ্লিপ। আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমার ছেলে করছে আজকে চিকেনগুলো, তো আমি ভিডিওটা করছি কেন কি ও আমাকে একটু সরে ওই করতে বললো কি যে মা আমি ফ্লিপ করবো চিকেনগুলোকে, তো তুমি একটু সরে রেকর্ড করো। এই যে দেখতে পাচ্ছেন পুরো দিয়ে দিল, ম্যারিনেটের পুরো জুসটা দিয়ে দিল। এখন এই যে বন্ধ করে দিল, এই যে দেখো পুরো 10 মিনিটের জন্য দিয়ে দিল। দারুণ হবে। এই যে দেখুন হয়ে গেছে, একদম রেডি বারবিকিউ, চিকেন বারবিকিউ। কত ভালো হয়েছে দেখতে, আর খেতেও দারুণ লাগবে, সফট টেন্ডার ভিতর থেকে। আমি ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন বারবিকিউ একদম রেডি। খুব ভালো লাগছে দেখতে, আর শীতকালে তো বারবিকিউ দারুণ লাগে। এরকম আমাদের এখানে এলেতে ভীষণ শীত পড়েছে, তাই জন্য আমরা এখন চিকেন উইংস বারবিকিউ করলাম। আপনারা আমার রেসিপি ফলো করুন আর এইভাবে বানান। দেখুন স্যালাড দিয়ে আর মানে একটু টক চাটনি দিয়ে, মিন্টের চাটনি দিয়ে খুব ভালো লাগবে খেতে। রুটি দিয়েও খেতে পারেন, কোনো রকমভাবে মানে পরোটা দিয়েও খেতে পারবেন, আর এটা শুধু শুধু খেতেও দারুণ লাগে। ঠিক আছে, এরপরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আরেকদিন আসবো। তো এখন আমার এই রেসিপি ফলো করে আপনারা প্লিজ বানান, বানিয়ে নিজের ফ্যামিলির সাথে এনজয় করে খান। ঠিক আছে, ওকে, টেক কেয়ার, বাই।